ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। ভারী নিম্নচাপ হিসাবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে। শ্রীলঙ্কার উপরে অলরেডি বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং আমাদের দক্ষিণ ভারতের উপরেও এফেক্ট চলছে। আসবো সেই ব্যাপারে, তবে শুরুতে আপনাদের জানিয়ে রাখি আমাদের বাংলার তাপমাত্রা আগামীকাল আরও কমতে চলেছে। আজ হচ্ছে 9ই জানুয়ারি, 10ই জানুয়ারি কিন্তু রেকর্ড করবে তাপমাত্রা। দেখুন, এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে 22-23-এর মতো তাপমাত্রা রয়েছে এবং 19-এর মতো রয়েছে আমাদের দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ওই 22-এর মতো, দার্জিলিং 16। বাংলাদেশ জুড়েও এই মুহূর্তে 22-23, তবে হ্যাঁ, ঢাকা, সিলেট, কুমিল্লার দিকে কিন্তু 26। সেই দিকটায় একটু উষ্ণতা রয়েছে, উষ্ণতা বলা যাবে না, কিন্তু ঠান্ডা কম। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজারের দিকেও 23 থেকে 25। ত্রিপুরাতেও একটুখানি তাপমাত্রা উপরের দিকেই রয়েছে, 25 থেকে 27। এছাড়া শিলচরে লক্ষ্য করতে পারছি 27-এর মতো, এবং আসাম জুড়ে 22-23-এর মধ্যে রয়েছে এই মুহূর্তে। তবে আজকে রাত থেকে ঠান্ডা আরও কমবে। আজকে রাত্রির 10টাতে দেখুন, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অলরেডি রাত 9টা-10টার দিকেই 10-12 চলে যাবে। কৃষ্ণনগর, নদিয়া, যেই অঞ্চলগুলোর উপরে নজর রাখা হচ্ছে শৈত্যপ্রবাহের, সেই অঞ্চলগুলো 12-13-র মধ্যে চলে আসবে। বীরভূম, তারপরে বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, এই সমস্ত অঞ্চল। এছাড়া 12-13 কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরেও থাকবে, পূর্ব মেদিনীপুরেও প্রায় 12-13, কিন্তু দীঘা বা কাথি, মন্দারমণি, তাজপুর, একেবারে যে সমুদ্রের উপকূল, সেখানে অবশ্য 14। ঝাড়গ্রামের দিকে আজকে রাত্রির 10টাতেই 12 পৌঁছে যাবে। এছাড়া মালদা বা উত্তরবঙ্গে 12-র মতো তাপমাত্রা থাকবে। অবশ্যই দার্জিলিং 6 চলে আসবে। আর পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি রংপুর, দিনাজপুর, মানে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, এগুলো কিন্তু আজকে রাত্রি 10টাতেই 12-13-র মধ্যে থাকবে। তবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এখানকার তাপমাত্রা একটু উপরের দিকেই থাকছে, 16-17-র মতো। বরিশাল, খুলনাও 15-র দিকে, চট্টগ্রাম, কক্সবাজার 17-18, ত্রিপুরা 16-17-র মধ্যে রাত 10টায়, শিলচর 17 এবং আসাম জুড়ে 13 থেকে 15-র মধ্যে। তবে পশ্চিমবঙ্গের তাপমাত্রা এই সবচেয়ে কম। আর ভোর 5টায় যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা অনেকটাই কমবে এবং কমে আমাদের কলকাতায় হয়ে যাবে 10-এর মতো, 10-11-রও নিচে চলে আসবে। তার মানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাল সকালে আসছে। এছাড়া চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর, এগুলো সব 9-8, সারেঙ্গা, চাকুলিয়া, ঝাড়গ্রাম 8। কালকে ঠান্ডাটা কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। পুরুলিয়ায় দেখুন 7, বাঁকুড়ায় 9, আসানসোল 9, তারপরে বোলপুর সহ সালার, এদিকে বীরভূম জুড়ে 8-9, কোথাও কোথাও 7, মুর্শিদাবাদেও 8-9-এর নিচে। কৃষ্ণনগর, তেহট্ট, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, এদিকে বর্ধমান সবই কিন্তু 8-9-এর মধ্যে। গুসকরা সবই কিন্তু 8-9-এর মধ্যে বর্ধমান থাকছে। কালকে তাপমাত্রাটা বেশ কম থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। দেখুন না, যত সবুজ থাকবে তত তাপমাত্রা কম, মানে ঠান্ডা বেশি। আর সবুজ থেকে যত সাদার দিকে যেতে থাকবে, তার মানে সেখানে বরফের দেখা পাওয়া যাচ্ছে। যেমন সিকিমের লাচেন, তারপরে গ্যাংটকের উত্তরে এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, এখানে বরফ পড়েছে। আর ঘন বরফ হচ্ছে এই বেগুনি অঞ্চলগুলো। দার্জিলিংয়ে যেরকম থাকবে 5 ডিগ্রি। এছাড়া কাল ভোরে 10-এর মতো থাকবে, 9-10 থাকবে রংপুর, জয়পুরহাট, রাজশাহী, কলাই, বগুড়া, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, এই জায়গাগুলো। খুলনাতেও কিন্তু 10-11, বরিশালে 13, পিরোজপুর 12, মঠবাড়িয়া 12, বরগুনা 12, এবং কুমিল্লা 13, ঢাকা 13, ময়মনসিংহ 12, সিলেটের দিকটা একটু বেশি 15, এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার 15-16, লংগদু, রাঙামাটি, এগুলো সবই 15-16। ত্রিপুরা 13-14-র মধ্যে, শিলচর 15, এবং আসাম জুড়ে 11 থেকে 13-র মধ্যে তাপমাত্রা থাকবে পুরো আসামে, গুয়াহাটি 12। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে সব থেকে কম কালকে সকালে। শীতলতম দিন বলতে পারেন কালকের দিনটা হতে চলেছে। এবার তারপরের দিন এক ধাক্কায় আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। দেখুন, 14-15-র উপরে চলে যাবে কলকাতা। এছাড়া বাকি হাওড়া, হুগলি, এগুলো সবই কিন্তু 13 থেকে 15-র উপরেই থাকবে। তার মানে এই রবিবার তাপমাত্রা
অনেকটা বলা ভুল, মানে খানিকটা বৃদ্ধি পাবে। কালকের সকালের মতো ঠান্ডা থাকবে না, ঠান্ডা এক ধাক্কায় খানিকটা কমে যাচ্ছে। তবে বীরভূম বা মুর্শিদাবাদের ঠান্ডাটা থাকছে, যদিও 8 বা 9 থেকে কিছুটা বেড়ে 11-র দিকে দাঁড়াবে। কৃষ্ণনগরেও কিন্তু বা নদিয়া জুড়ে 13-14-র মতো, মানে একদিনের মধ্যেই তাপমাত্রাটা খানিকটা বেড়ে যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা পার্থক্য আসছে না। মালদা সহ 2 দিনাজপুরে 10 এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি সবই 10-এর মধ্যে। কিছু কিছু জায়গা পকেটের মতো গোমতু এই জায়গাগুলো একটু 12, তবে দার্জিলিং কোনো ফারাক নেই, 5-এই থাকবে। এদিকে রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, রাজশাহী, কলাই, বগুড়ার দিকে 10-11, মানে ওই দিকটাতে ঠান্ডাটা থাকবে। কিন্তু দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, মানে মধ্য বাংলাদেশ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এগুলো কিন্তু সব 15-16-র দিকে চলে যাবে। সিলেট 13, ময়মনসিংহ 13। ত্রিপুরার তাপমাত্রা মোটামুটি 13-র মতো, শিলচর 13 এবং আসাম জুড়ে 10 থেকে 12-র মধ্যে। মানে আসামে খুব একটা ফারাক আসছে না, উত্তরবঙ্গে খুব একটা ফারাক আসছে না। দক্ষিণবঙ্গে এক ধাক্কায় 5 ডিগ্রি বেড়ে যাচ্ছে। কিন্তু পরশু দিন, এটা 11 তারিখ রবিবার, আবার 12 তারিখ ভোরবেলায় যদি দেখি, মোটামুটি খুব যে এক ধাক্কায় কমছে তা না, কোথাও কোথাও এক ধাক্কায় খানিকটা কমছে। কৃষ্ণনগর বা তেহট্ট, নদিয়ার দিকে কিছুটা কমছে, কিন্তু কলকাতায় 14 থাকছে। তার মানে 12 তারিখটাতেও খুব একটা ঠান্ডা থাকবে, কিন্তু মানে ওই কালকে যেরকম শনিবার 10 তারিখে ভোরে যেরকম ঠান্ডাটা, ওই ঠান্ডাটা কিন্তু থাকবে না। তারপর 13 তারিখ থেকে আবার ঠান্ডা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের খুব একটা ফারাক নেই, বা বাংলাদেশে খুব একটা ফারাক হচ্ছে না, এফেক্টটা দক্ষিণবঙ্গের উপরে পড়ছে। তারপর আবার ওই 13-14 থেকে আবারও কিন্তু ঠান্ডাটা ভালোই পড়বে। 15 তারিখে গিয়ে আবার দেখুন সেই লেভেলের 8-9 চলে আসছে আমাদের দক্ষিণবঙ্গে। তার মানে মাঝে 11-12 এই দুটো দিন একটু রিলিফ দেবে ঠান্ডা বা শীত, তারপর আবারও এই ঠান্ডার যে ঝোড়ো ইনিংস সেটা চলতে থাকবে। দেখুন 16 তারিখেও সেই 10-11-র দিকে থাকছে কলকাতা, তারপর 17 তারিখেও 12, 18 তারিখেও মোটামুটি 12-13-র দিকে। তার মানে ঠান্ডাটা তারপর আবারও কন্টিনিউ চলতে থাকবে। তারপরে যদি দেখি আবার কবে থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাহলে বলা যেতে পারে 20 তারিখ থেকে। 20শে জানুয়ারি থেকে আবার কিন্তু আমরা একটু উষ্ণতার খোঁজ পাবো। যদিও উষ্ণতা বলা যায় না, তবুও দেখুন 20-তে মানে ভোর 4-5টায় 20, মানে বুঝতে পারছেন তো। 20 তারিখের পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, আবারও তারপর হয়তো দেখা যাবে কিছুটা কমছে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রার সম্পূর্ণ পরিস্থিতি। এবার আসি আমরা, বৃষ্টি তো নেই আমাদের বাংলায় এর মধ্যে, যদিও তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে ওই দিনগুলোতে বৃষ্টি আছে কিনা সেটা একবার দেখে নেব। তবে 14-15 এবং 17-18 বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গেল না। এর মধ্যে 24 তারিখ অবধি বৃষ্টি কিছু নেই। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে কি দেখতে পাচ্ছি, আজ থেকে শুরু করে একেবারে 23 তারিখ অবধি যে আপডেট আছে তার মধ্যে আমাদের বেঙ্গল জোনে, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের কোথাও বৃষ্টি থাকছে না। দক্ষিণ ভারতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ ভারত বলা ভুল, মানে দক্ষিণ বঙ্গোপসাগরে, তার থেকে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না তা না। তবে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যতটা গতিবেগ দরকার ততটা কিন্তু অ্যাচিভ করতে পারছে না, তাই একে ঘূর্ণিঝড় বলা যাবে না। তবে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ হিসেবে আজকে এবং কালকে এই দুটো দিন দক্ষিণ ভারতে এবং শ্রীলঙ্কার উপরে বেশ ভালো দাপট দেখাবে এই নিম্নচাপটি, এবং ভারী বৃষ্টি আছে এবং আছে ঝড়। এই ঝড় বৃষ্টির জন্য শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি এই অঞ্চলের মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে। তারা আবার কিন্তু 11 তারিখ থেকে যেতে পারবেন সমুদ্রে মাছ ধরতে। তো এই ছিল গিয়ে আপডেট, এবং এই আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে। শেষ করার আগে আমরা আবহাওয়ার সতর্কতা দেখে নেব। আবহাওয়ার কোনো সতর্কতা নেই। ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান কোনো জায়গার জন্য, নেপাল, ভুটান কোনো জায়গাতেই আবহাওয়ার কোনো সতর্কতা নেই আজকের বা আগামীকালকের। আগামীকাল হয়তো আজকে দুপুর বা সন্ধ্যের দিকে দেখতে পারবো শ্রীলঙ্কা আর আমাদের দক্ষিণ ভারতে হয়তো কিছু অঞ্চলে হলুদ সতর্কতা লক্ষ্য করা যাবে। শেষ করব হচ্ছে কুয়াশা দিয়ে। কুয়াশা আজকে বাংলায় সেরকম নেই। সকালের দিকে হালকা কুয়াশা ছিল, রাতের দিকে কিন্তু হালকা পাতলা কুয়াশা মালদা এবং কিছুটা মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে দেখা যাবে,
এদিকে বাংলাদেশের জয়পুরহাট, কলাই বগুড়া, নওগাঁও, সিংড়া, তারপর তারাকান্দি, রাজশাহী এই অঞ্চলে আজকে রাতের দিকে কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। আর চট্টগ্রাম, কক্সবাজারের দিকে কিন্তু ভারী কুয়াশা আছে আজকে রাতের। এছাড়া মাঝরাতের পরে ভোর রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি, তাতে দক্ষিণবঙ্গে খুব একটা কুয়াশা নেই, থাকবে হালকা পাতলা কুয়াশা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। তবে এখানে তেহট্ট, পলাশির কাছে বেতুয়াডহরি, এখানে ধুবলিয়া, কৃষ্ণনগর এই অঞ্চলে কিন্তু একটু ভারী কুয়াশা কাল ভোর রাতে থাকছে। এছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ারে ভারী কুয়াশা, তার সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, জলঢাকা, এদিকে নওগাঁও, বগুড়া, সিংড়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে ভারী কুয়াশা। তাছাড়া বাংলাদেশ জুড়েই কুয়াশা থাকবে। আর বেশ ঘন কুয়াশা চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, রুমা, তারপরে কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে ভারী কুয়াশা কালকে সকালবেলাতে থাকবে। 11 তারিখেও কিন্তু কুয়াশা থাকবে, তবে অপেক্ষাকৃত কালকের থেকে একটু কম থাকবে পরের দিনের, মানে 11 তারিখের কুয়াশা। এই হচ্ছে গিয়ে আপডেট। পরে তো আপডেটে আরও ডিটেলে আপনাদের জানাতে থাকবো যে কবে কীরকম তাপমাত্রা কমছে বাড়ছে এবং কুয়াশার ব্যাপারে, এছাড়া বৃষ্টি আসছে কি না, ঘূর্ণিঝড় হবে কি না, সমস্তটা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।